প্রতিটা মেয়েই তার ভাইয়ের ছেলে-মেয়েদের অনেক বেশি ভালোবাসে। ফুপুদের ভালোবাসা যারা পেয়েছে তারা তো অনেক বেশি ভাগ্যবান। আমি এবং আমার ভাই-বোনেরা সবাই দাদা-দাদি এবং ফুপুর ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি আমার বোনের বাসায় গিয়েছিলাম। আপুর বাসার ছোট ছোট কিছু ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো প্রথমেই দেখতে পারলেন যে আমি আমার ভাইয়ের ছেলের সাথে ওখানে কথা বলছিলাম। তারপরে হচ্ছে আমি এখানে আমার ভাগ্নির বিড়ালের সাথে একটু দুষ্টুমি করছিলাম। এটাকে কিন্তু বিড়াল বলা যাবে না, ওর কিন্তু একটা নাম আছে, ওর নাম হচ্ছে মাফিন। তো ওর সাথে আমি একটু দুষ্টুমি করলাম। তো এখানে হচ্ছে দুলাভাই বাজার করে নিয়ে চলে আসছে, এখানে কিছু মাছ নিয়ে চলে আসছে। আপা হচ্ছে মুরগিগুলো কেটে নিচ্ছিল, তো আমি ওগুলোর ভিডিও করিনি। তারপর হচ্ছে আপা এখানে রান্না করার জন্য সবকিছু আয়োজন করে নিয়েছে, তো আমি একটু ভিডিও নিলাম। তো ভিডিওর প্রথমে আপনাদেরকে বলছিলাম প্রতিটা মেয়ে তার ভাইয়ের ছেলে মেয়েদেরকে অনেক বেশি ভালোবাসে। এটা ঠিক যে প্রত্যেকটা ভাই বোন আর তাদের মধ্যে তাদের সন্তানদের মধ্যে যে ভালোবাসাটা, ফুপুরা কিন্তু ভাইয়ের ছেলে মেয়েদেরকে অনেক বেশি ভালোবাসে। আমার ফুপিও কিন্তু আমাদেরকে অনেক বেশি ভালোবাসে আলহামদুলিল্লাহ। আমরা সবাই সবগুলো ভাই বোন ফুপিরা এবং দাদা দাদির ভালোবাসা অনেক বেশি পেয়েছি, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তো ফুপু আর দাদা দাদির কথা বললে আবার আপনারা বলবেন যে কেন আপনারা কি মামা মামা বা খালার ভালোবাসা পাননি? অবশ্যই পেয়েছি, কিন্তু দাদা দাদি এবং ফুপির ভালোবাসার মধ্যে সবচাইতে আদর ভালোবাসাটা একটু বেশি। যাই হোক, আজকে তারপরে হচ্ছে আমি এইখানে আপু রান্না করছিল, তো আমি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম। তো এখানে ও রান্না করছিল হচ্ছে আলু আর বেগুন দিয়ে মাছ। তো আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও নিলাম। তো তারপরে ও হচ্ছে মশলার সাথে বেগুনগুলোকে ভালো করে কষিয়ে নিল। আর যেহেতু আগেও কিছু রান্না করে ফেলেছিল, আগেও হচ্ছে লাউ রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে, তারপরে হচ্ছে মুরগির মাংস রান্না করেছে, পোলাও রান্না করেছে, তো শুধু মাছের তরকারিটা একটু রান্না করতে দেরি হয়ে গেছে। তো আমি এখানে একটু ভিডিও নিলাম। তো এখানে আপু এই যে মাছগুলো দিয়ে দিল, মাছগুলো দিয়ে হচ্ছে আপু ঢেকে তরকারিতে ঝোল দিয়ে বলক দিয়ে নিবে। তো তারপরে হচ্ছে যে মুরগির মাংস হয়ে গেছে। মুরগির মাংসটার সময় আমি কষানোর সময় ছিলাম না, তো এটা প্রায় রান্না শেষ। আর এখানে হচ্ছে একটু পোলাও রান্না করছিল, আর এখানে মুরগির মাংস রান্না কমপ্লিট। তো এখানে ভাত বসিয়ে দিয়েছিল। তো আমি একটু একটু করে সবকিছু একটু ভিডিও নিচ্ছিলাম। তো এই তো রান্নাবাড়া শেষ, এখন আপু হচ্ছে সবকিছু টেবিলে সাজিয়ে নিয়েছে। তো এখানে হচ্ছে লাউ, পোলাও, তারপরে হচ্ছে মুরগির মাংস, এখানে বেগুনের তরকারি আর হচ্ছে ভাত। লাউটা হচ্ছে চিংড়ি মাছের রান্না করেছিল, এটা পোলাও। আর মুরগির মাংস হচ্ছে সাদা করে ঝোল করেছিল। আর এটা হচ্ছে বেগুন দিয়ে সরপুঁটি মাছ, আর এটা হচ্ছে সাদা ভাত। তো আপু আমার ভাইয়ের ছেলে, তো ওর জন্য হচ্ছে সবকিছু বেড়ে দিচ্ছিল, তো আমি একটু ভিডিও করলাম। তো আপু শসা, তারপর টমেটো সবকিছু দিয়ে বেড়ে দিল, তো আমি একটু নিয়ে গেলাম, নিয়ে যে হচ্ছে এই যে ভাইয়ের ছেলেকে খেতে দিলাম। তো যাই হোক, সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন। আর তখন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।